বিশ্বনবীর জন্মদিবস পালন করা যায় 12 রবিউল আউয়াল বলি গো সবাই বিশ্বনবীর জন্মদিবস পালন করা যায় 12 রবিউল আউয়াল বলি গো সবাই ঘরে ঘরে বলে দিও এলো নবী দো জাহান তার উপর পাঠালেন আল্লাহর কুরআন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব ভাইরা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে এসেছে আব্দুল মুত্তালিব দাদু তিনি এত আনন্দিত হয়েছেন ভাইরা আমার সেই সময়ের সিস্টেম ছিল সন্তান যখন ভূমিষ্ঠ হয় ওই বাচ্চাকে দূরে সফরে দেওয়ার জন্য গ্রামের লোকালয়ের দিকে দেওয়ার জন্য সুন্দর ভাষা শেখার জন্য মানুষ ওই বাচ্চাগুলোকে দুধ খাওয়ানোর জন্য পাঠিয়ে দিতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু জন্ম নিয়েছেন এই জন্মটাকে কেন্দ্র করে আবু লাহাবের কাছে গিয়ে আবু লাহাবের একটি দাসী ছিল এই দাসী সে গিয়ে বলল ও আবু লাহাব তোমার একটি ভাইপো জন্মগ্রহণ করেছে আবু লাহাব এই ভাইপো জন্ম নিয়েছে বলে শাহাদাত আঙ্গুল উঁচিয়ে বলেছিলেন আমার দাসী আমার ভাইপো জন্মগ্রহণ করেছে আমাকে এই সংবাদ দেওয়ার জন্য আমি তোমাকে আজাদ করে দিলাম এইটুকু দেওয়ার জন্য শুধু রাসূল জন্ম নিয়েছেন এইটুকু ভালো কাজ অর্থাৎ ওই আপনার দাসীকে মুক্ত করে দেওয়ার জন্য হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আবু লাহাব তো ছিল আমার রাসূলের দুশমন ইসলামের দুশমন সেই আবু লাহাবের ইন্তেকালের পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে আবু লাহাবকে দেখছেন আবু লাহাব তুমি কবরে কেমন আছো বলো আবু লাহাব বলছে আমার কষ্টের কথা আমি দুনিয়ার কারোর কাছে আর প্রকাশ করতে পারি না এত কষ্ট কিন্তু আমি সপ্তাহে একটা দিন সোমবার আমি একটু শান্তি পাই কি না আমার এই শাহাদাত আঙ্গুল থেকে একটা মিঠা পানি বার হয় কারণটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু জন্ম নিয়েছিলেন আর এই জন্মের জন্য আমি কি করেছিলাম ওই জন্মটা নিয়েছিলেন এই সংবাদ আমার দাসী আমাকে বলেছিল বলে আমি তাকে মুক্ত করে দিয়েছিলাম বলে আল্লাহ আমাকে একটুখানি শান্তি দেন সপ্তাহে সোমবারের দিন আমার এই শাহাদাত আঙ্গুল থেকে আমি একটু পানি পান করি যা দ্বারা আমি একটুখানি তৃপ্তি পাই ভাইরা আজ এখানে আমরা যারা আছি একটুখানি বুঝতে হবে রাসূল এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন এমন সময় যে সময়টা ছিল জাহিলি বর্বরতা এক কথায় অন্ধকারের যুগ মানুষ যে সময় মক্কার বুকে 360টি মূর্তি ছিল যে সময় একেবারেই বলা যায় মক্কা শরীফে মানুষ উলঙ্গ হয়ে তাওয়াফ করত এইরকম একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে নাকি মাশাআল্লাহ একটু তাকবীর দেন আর পিছনে যারা আছেন একটু সামনে আসলে আমার একটু বলতে বল আসলে জায়গাটা যদিও একটু শর্ট তবে একটু চেয়ার নিয়ে একটু আগে আগে আসলে মনে ভালো হয় দেখেন যদি সম্ভব হয় আমার ভাইরা আমি কেন গজল লিখেছিলাম আর সেই কথাগুলো আপনাদের কাছে বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভূমিষ্ঠের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন দুনিয়া এলেন একটুখানি শুনুন সুয়াইবিয়া তিনি প্রথমে দুধ পান করান 2 থেকে 3 দিন পর মক্কায় বহু ধাত্রী এসেছে শিশু বাচ্চাকে নেওয়ার জন্য ভাইরা আমার সবাই শিশু বাচ্চা নিয়ে চলে গেল কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শিশু
তানাকে কেন্দ্র করে ভাইরা আমার সবাই যখন শিশু বাচ্চা নিয়ে চলে গেল, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তিত, আর মনে হয় কোন শিশু বাচ্চা নাই, সব তো নিয়ে চলে গেল। তানার কাছে গিয়ে বললেন, এ মহিলা তুমি কিসের জন্য এখানে? মহিলা বললেন, মক্কা এসেছিলাম শিশু বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু এখন তো কোনো বাচ্চা আমি পাই নাই, এজন্য মনটা আমার মলিন, হয়তো ফিরে যেতে হবে। আব্দুল মুত্তালিব বললেন, আমার বাড়িতে একটা এতিম বালক রয়েছে, পয়সা করি তেমন কিছু দিতে পারবো না, যদি তোমার মন হয় তুমি নিতে পারো। হালিমাতুস সাদিয়া তিনি বললেন, আমি মক্কা এলাম, আর সেই সাদিয়া গোত্র থেকে এত দূর পর্যন্ত চলে এলাম, আবার ফিরে যাব, এতিম হয় হোক অন্তত এই বাচ্চাটা আমি নিয়ে যাই। স্বামী স্ত্রী দুজন আলোচনা করছে, সে একবার ফিরে যাব, তো এতিম হয় হোক, যা টাকা দেয় দেবে, যতটুকু মানুষ তো এখন লাভই চলে, তো যা দেয় দেবে, ওই বাচ্চাটা নাই নিয়ে যায়, একেবারে ফিরে না যে অন্তত একজনকে নিয়ে যায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাবেন, আর আব্দুল মুত্তালিব দিচ্ছে। এই জায়গায় আমি এই গজলটা লিখেছিলাম, আপনারা সবাই জানেন সে গজল। এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। আমার রাসূলকে কে নিয়ে যাবেন? হালিমাতুস সাদিয়া। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। মক্কা অনেক উট এসেছেন, উট করে সবাই এসেছেন, তা আমি লিখেছিলাম, শত শত উট নিয়ে মক্কা এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। কেউ লিখেছেন গাধা, কেউ লিখেছেন উট, ঐতিহাসিকগণ লিখেছেন যে হালিমা, কেউ লিখেছেন হালিমা গাধা এসেছেন, আর কেউ লিখেছেন উঠে এসেছেন। তা আমি কোন কোন গজলে উটের কথা লিখেছি, আর কোন কোন গজলে আবার গাধার কথাও লিখেছি। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা মনে করুন ওই উঠে এসেছেন, এখন উঠে নিয়ে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই দেখেছেন হালিমাতুস সাদিয়া, দেখি কপালে একটা আগে চুমা দিয়ে দিলে, জোরে বলুন না সুবহানাল্লাহ। হালিমা চিন্তিত, এত সুন্দর চেহারা। মা আমিনা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নিয়েছেন, আমি দেখছি যেন আসমানে তারাগুলো সব যেন ধরাই নেমে এসেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দিয়েছিলেন। ভাইরা মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া কোলে কোলে যখন উঠে নিলেন, উটির উপরে সওয়ার হয়ে যান। ভাইরা আমার উট তো সবল হয়ে গেল, দুর্বল উট সবল হয়ে এবার আগিয়ে আগিয়ে যেতে শুরু করলো। রাস্তার ধারে একটা কনকের সঙ্গে দেখা হলো, কনক গির্জা নির্মাণ করে দিল, এই কনক পার হয়ে এলো। কনক ডাকছো, বুড়িমা বুড়িমা দাঁড়িয়ান। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নিলেন, নিজের কোলে রয়েছে। হালিমাতুস সাদিয়াকে সম্বোধন করে কনক বলছো, বুড়িমা দাঁড়িয়ান। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। এবার কনক বলছে, মা সত্য কথা বলুন, আপনার কোলে যে শিশু বাচ্চাটি রয়েছে, ওই বাচ্চাটির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কনক যেই নামুল হালিমা চিন্তিত, মাত্র 3 থেকে 4 দিন বয়স, এই বাচ্চাটির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে বললে? এই কনক তুমি বাচ্চাটির নাম কেমনে বললে? কনক বলছে, মা সত্য কথা বলুন, এই বাচ্চাটির আব্বার নাম কি? আব্দুল্লাহ। এই বাচ্চাটির মায়ের নাম কি? আমিনা। ভাইরা হালিমা বললেন, এ কনক এত কিছু
কিছু নাম তুমি কেমনে বলেছো? এই বাচ্চাটির নাম বলেছো, এই বাচ্চাটির আব্বার নাম বলেছো, এই বাচ্চাটির মায়ের নাম বললে, কেমনে তুমি বললে? কনক বলছে মা সব বলে দেব, সব বলে দেব। এই বাচ্চাটির পিঠের দিকটা যদি একবার দেখান, আমি জনমের মতো বলে দেব নামটা কেমনে বললাম। পিঠ দেখাতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি দেখাবো না। গণক বললেন তাহলে আমি বলবো না, কেমনে নাম বললাম? হালিমার মনে উদয় হচ্ছে আমাকে জানতে হবে কেমনে নামগুলো বললো। হালিমাতুস সাদিয়া বললেন এই গণক আমি পিঠ দেখাবো, তবে নামগুলো কেমন করে তুমি বলেছো তোমাকে বলা লাগবে। গণক বলছে বেশক আমি বলবো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার নবীকে বুকের উপরে নিলেন, যেই না পিঠের দিকে চাদরটা নাড়ালেন, গণক বলছে মা নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। আমি বুঝতে পেরেছি এই পিঠের দিকে মোহরে নবুয়ত মারা রয়েছে। ইনি অন্য কেউ নন, ইনি অন্য কেউ নন, ইনি হলেন আখিরি জামানার নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পিছনের দিকে পিঠে মোহরে নবুয়ত দেখতে পেয়েছি, আপনি নিয়ে যান। হালিমাতুস সাদিয়া বললেন গণক আর কি দেখে বুঝেছো? গণক বলছে মা আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে এক খণ্ড মেঘ ভেসে রয়েছে। এই বাচ্চাটি যত দূর নিয়ে যাবেন, যত দূর নিয়ে যাবেন, ওই এক খণ্ড মেঘ ছায়া করতে করতে আপনাকে নিয়ে যাবে। আমার রাসূলের জন্য আল্লাহ ছায়া দান করে দিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা শিশু বাচ্চাকে নিয়ে যাচ্ছে, দুর্বল সবল হয়ে গেছে। আমার একটা গজল ছিল অনেক আগে, গজলটা ছিল এরকম দোলনা যে দোলে হালিমার ঘরে আমি না কাঁদি অঝর জোরে, কোলের ছানা দিলাম ছেড়ে, থাকবো কেমনে তোমায় ভুলে। আমি না বলছেন কোলের বাচ্চা ছেড়ে, আপনারা বলেন কোন মা থাকতে পারে? বাচ্চাকে ছেড়ে দিয়েছেন, আমি না কাঁদছেন, আমি না জানো কাঁদছেন। তা আমি লিখেছিলাম ওরে হালিমা এলো উটুনি চড়ে মক্কার শিশু নেবে বলে, ওরে মোর নবীকে যেই না দেখি, ওরে মোর নবীকে যেই না দেখি, চুমা দিয়ে নাই কোলে তুলে। যারা বলুন না সুবহানাল্লাহ। দুর্বল টুনি সবল হয়ে চলিল হালিমা সবার আগে, সবার আগে যাচ্ছেন। তাকিয়ে তাকিয়ে দেখছো হালিমা তুমি কি উটটা কি পাল্টে নিয়েছো? বলছে না, বলে যাওয়ার সময় তোমাকে পিছে ফেলে আমরা চলে গেলাম, এখন তুমি তো আমাদের আগে চলে যাচ্ছ। উটের পিঠে কে উঠেছেন ভাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা বিশ্বের নেতা উঠেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা বিশ্বের নেতা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছেন। উট দ্রুত গতিতে যায়। হালিমাতুস সাদিয়া কি বলছেন শুনেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার বুকের দুধ শুকিয়ে গিয়েছিল, আমার বুকে দুধ ছিল না, আমার বকরির স্তনে কোনো দুধ ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না আমার বাড়িতে এসেছেন, আমার বুকে এসেছেন, আমি দেখতে পেলাম আমার বুক আল্লাহ রাব্বুল আলামিন দুধ বাড়িয়ে দিয়েছেন। আমার যে বকরিগুলো দুধ হতো না, দুধ বেড়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া বলেন আবার একটি স্তন যখন পান করেন, আমি দ্বিতীয়টা যখন পান করানোর জন্য বিশ্বনবীর দিকে দিই, কিন্তু কোনো একবার উত্তরে তিনি মুক্তি দিলেন না। তিনি শিশুবেলায় বিশ্ববাসীকে জানালেন আমি একটা দুধ পান করলাম,
আমার আর একজন দুধ ভাই আছেন, নাম তার আব্দুল্লাহ, তার জন্য একটা দুধ রেখে দিলাম, আমি একটা পান করলাম, আমার ভাইকে আমি একটা রেখে দিয়ে জগৎবাসীকে তিনি শিশুবেলায় শিক্ষা দিচ্ছেন, তোমরা তোমাদের ভাইয়ের হক থেকে তোমরা বঞ্চিত করো না, তোমরা ভাইয়ের হক মেরো না, তোমরা তোমাদের ভাইয়ের হকটা তোমরা বুঝে দিও। বুঝতে পারেননি ভাই? রাসূল একটা দুধ পান করেছেন, আর একটা কার জন্য রেখেছেন? গাবতলায় যদি 4টে দোকান থাকে, 4টে ভাই, কি করে 3টে লওয়া যায়? এই টেনশন হয় না? হয় না? তখন আর দুটো ভাই আউট। এই ভাই আর একজন ভাইয়ের হক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুবেলায় তিনি হক বুঝে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে একজন ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু দেবেন, কিছু অর্থ দেবেন। এই অর্থটা দেওয়ার জন্য শুধু বলেছেন আপনি একটুখানি দাঁড়ান, আমি বাড়ি থেকে নিয়ে আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, সে বেচারি বাড়িতে গিয়ে ভুলে গেছে। এরকম হয় না ভাই? মনে করেন গাবতলা একজন মানুষকে বলে এলেন যে ভাই একটু দাঁড়ায়, বাড়িতে ঘুরে এসে, বাড়ি এসে এমন একটা কাজে ফেসে গেছে, সে যে বেচারি আপনার জন্য ওয়েট করছে, আপনার আর মনে নাই। একদিন চলে গেছে, তবু রাসূল সেখান থেকে সরেননি। না জানি সেই মানুষটা যদি এসে ফিরে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আদর্শ আর কি চরিত্র! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া নিয়ে যান। এমন সময় পিছন থেকে গণকটা বা ছোট মা দাঁড়িয়ে যান। সব কথা বললাম, কিন্তু আসল কথা তো বলা হলো না। আমি কেমনে এই নামগুলো বললাম একটুখানি বলি। আমি নাম কি করে বলেছি? আমার বাড়িতে চলুন, আমার বাড়িতে 3টি কিতাব রইল। একটার নাম তাওরাত, একটার নাম ইনজিল, একটার নাম জবুর। 3টি কিতাব রইল। ওই কিতাবের ভিতরে দেখলাম শেষ জামানার নবী যিনি কবে এই রাস্তা দিয়ে নিয়ে যাবেন, এই রাস্তা দিয়ে তিনি যাবেন, তানাকে যিনি নিয়ে যাবেন তানার নাম হবে হালিমাতুস সাদিয়া। তিনি হবেন একজন বৃদ্ধা মহিলা, তিনি একটা জীর্ণ শীর্ণ উটের উপরে সওয়ারি হয়ে আসবেন, তানার নাম হবে হালিমাতুস সাদিয়া। আর ওই যে শিশু বাচ্চাটি তানার কোলে থাকবে, ওই বাচ্চাটির নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বাচ্চাটির আব্বার নাম হবে আব্দুল্লাহ, ওই বাচ্চাটির মায়ের নাম হবে আমিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কিতাবে দেখেছি যে মহিলা নিয়ে যাবেন, তানার নাম হবে হালিমা। তানার কোলে যে শিশু বাচ্চাটি থাকবে, তানার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আরো নিদর্শন দেখেছি, তানার পিঠে একটা মোহরে নবুয়ত থাকবে, মোহর মারা থাকবে। এই মোহরে নবুয়ত, এই পিঠের দিকে ওই যে মাংস যেটা আমি দেখতে পাচ্ছি, ওটাই হলো মোহরে নবুয়ত। অতএব ইনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দাঁড়াতে হলো। বুড়িমা দাঁড়িয়ে যান। সব কথা বললাম, আসল কথা তো বলা হলো না। এই বাচ্চাটি একদিন বড় হয়ে যাবে, আমি বাঁচবো কি জানি না, কতদিন আমি বাঁচতে পারবো কি আমি জানি না। তবে এই বাচ্চাটি যখন বড় হবে, আপনি একটু বলে দেবেন, রাস্তার ধারে একটা গণকের সঙ্গে দেখা হয়েছিল, ওই গণকটা ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের বয়স তখন কদিন ভাই? 3 থেকে 4 দিন। মানুষ ইসলাম কবুল করতে শুরু করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলকে দেখে মানুষ ইসলাম কবুল করেছে। যারা ইসলাম কবুল করেছেন তারাই তো ভাগ্যবান। আবার অনেকেই রাসূলকে দেখেছেন কিন্তু ইসলাম কবুল করতে পারেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার আব্বা বিদায় হয়ে গেলেন পেটে থাকা অবস্থায়, মা বিদায় হয়ে গেলেন, দাদুর কাছে লালিত পালিত হতেন, দাদু চলে গেলেন আবু তালিবের কাছে। তিনি যখন থাকতে শুরু করলেন, একদিন
মনে রাখবেন আমি কোথায় ছেড়েছি সেখান থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ। শুধু বোঝানোর জন্য বলছি যে রাসূল শিশু অবস্থায় তখনও মানুষ ইসলাম কবুল করতে শুরু করেছে। তো আবু তালিব সিরিয়ায় যাবেন ব্যবসার জন্য। আমি বুঝতে পারছি দুটো একটা গজল শুনবেন, একটু আগে আমি বলে নেই, তারপর দেখবেন গজল শোনা হয়। মুখ দেখলি তো বুঝতে পারি, যেহেতু একটু স্পিচ হচ্ছে যে মনে হয় যে আজ গজল বলবে না, অনেক বলবো, দাঁড়ান একটুখানি। আমার অনেক যুবক ভাইরা এসেছেন, বলবো না কেন? একটু তাকবীর দেন, নারে তাকবীর, কই আরেকটু জোরে দেন, নারে তাকবীর। এই গজলগুলো কেন লিখেছি? একটা গজল লিখেছিলাম, গজলটা হলো এই, দোলা দেয় সাইমান। শুনেছেন তের আগে? শুনেছেন। গজলটা কখন লিখেছিলাম জানেন? গজল এ কারণেই লিখেছিলাম, হালিমা যখন নিজের বাড়িতে নিয়ে গেলেন, আমাদের যখন কোনো বাচ্চা হসপিটাল থেকে আসুক আর যেখান থেকে আসুক, বা একটু বড় হয়েছে, 5 দিন 6 দিন 8 দিন 10 দিন কি 20 দিন হয়েছে, তখন আমরা দোলনায় দোলা দিই না ভাই? প্রত্যেক প্রায় বাড়ি বাড়ি সব হেল্লা আছে, এখন আর হেল্লা খুব একটা ইউজ করে না। তো হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তানার দোলনায় তুলেছেন। এবার যিনি দোলা দিচ্ছেন স্বাভাবিক মা কাজে থাকে, তো ছোট ছোট বাচ্চারা দোলা দেয় তো নাকি? তা আমার রাসূলকে যিনি দোলা দিচ্ছিলেন নাম কি মনে নাই? হ্যাঁ, তাই আমি লিখেছিলাম, দোলা দেয় সাইমা ও গো হালিমা, তোমার দোলাতে পূর্ণিমা মাগো, তোমার দোলাতে পূর্ণিমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। টুনটুনিরা বুলবুলিরা কলমা পড়ে যায়, আর সর্প এসে ফেনা তুলে ছায়া করে রই মাগো, ছায়া করে রই। হালিমা ছুটে আসে মোর নবীকে দেখে, বনের পশু পাহারায় মাগো, বনের পশু পাহারায় দোলা দেয় সাইমা ও গো হালিমা, তোমার দোলনাতে পূর্ণিমা মাগো, তোমার দোলনাতে পূর্ণিমা। নারে তাকবীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, দোলনায় দোলা দিচ্ছেন এমন সময়। বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলা হবে ইনশাআল্লাহ। আর তো টাইম আছে তো। আর বিশেষ করে গাবতলা বলেন, মুড়োগাছা বলেন, মাখালগাছা বলেন, তালপুকুর বলেন, এই সাইডে তো আমি প্রায় আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আসা হয়, আর প্রায় এই গজল আপনাদের কাছে বলি। আর আপনারা দেখেন এগুলো পুরাতন হয় না, পুরাতন হয় না কি ভাই? এসব পুরাতন হয় না, যত বলবেন এই একটা ইশক মহব্বত। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি রাসূলের শানে একটা গজল লিখেছিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি। 3 লাইন লিখলেন, আর এক লাইন মনে আসে না। হঠাৎ স্বপ্নে দেখছেন আল্লাহ রাসূল হাজির। এ সাদি, তোমার মুখটা মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার শানে গজল লিখছিলাম। কি লিখছিলে? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি। আল্লাহ রাসূল বললেন, এরপরে তুমি লিখে দাও সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে এই যে গজলগুলো লিখে দিয়েছে, প্রথমেই যে গজলটা দিয়েছে আই মোহাম্মদ জগতু জালা, এই গজল পুরাতন বলতে আমার লাইফে শুরুয়াত ছিল, যেটাকে কেন্দ্র করে আব্বা আমার মাদ্রাসায় দিয়েছে। মানে এই গজল শুরু তো আলহামদুলিল্লাহ মানুষ এই গজল থেকে, সে সময় তো সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু মানুষ এক বাক্যে দেখলে বুঝতে পারতো এই সেই ছেলেটা যে এই গজলটা বলেছিল। আলহামদুলিল্লাহ। তো সেই শিশুবেলা থেকে আজও পর্যন্ত রাসূলের শানে আমি গজল কত লিখেছি আমার মনে নাই। আলহামদুলিল্লাহ বহু গজল আল্লাহ লেখার সুযোগ করে দিয়েছেন। তো আমি আলহামদুলিল্লাহ তা থেকে কিছু গজল আপনাদের কাছে আজ পেশ করবো ইনশাআল্লাহ। তবে সবাই মিলে একবার তাকবীর ধ্বনি দেন তো দেখি, নারে তাকবীর।
আল্লাহ এরকম জোর হবে? এতগুলো শুধু তাকিয়ে দেখেন কত যুবক ভাইরা এসেছেন, সবাই মিলে একটু জোর হবে না? নারে তাকবীর। মনে রাখবেন আল্লাহ রাসূল এখন কোথায়, কার বাড়িতে আছেন? হালিমার বাড়িতে দোলনায় দুলছেন। মনে রাখবেন, আমি গজল শোনাবো, একটুখানি বললে আপনারা, আমি তারপরেই গজলটা বলছি ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার দোলনায় দুলছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখতে এসেছেন। চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেদিন ছিল মাত্র 40 দিন বয়স। মুখের দিকে তাকালেন, যেন ঠোঁটটা বিড়বিড়ি করে, কি যেন রাসূল বলছেন জবানে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কান নিয়ে গেলেন, কোনো আওয়াজ শুনতে পেলেন না। রাসূলের মুখটা নড়ে চড়ে, কিন্তু কান নিয়ে গেছেন, কিছু শুনতে পেলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 40 বছর বয়স হয়ে গেল, এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দিকে এক নজরে তাকিয়ে রইলেন। রাসূল বললেন, চাচা আমার দিকে এক নজরে কিসের জন্য তাকিয়ে রইলেন বলুন? নবীজি যেই না বললেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন শিশু ছিলেন মা হালিমার দোলনায় দুলছিলেন, ওই সময় আমি নজর করে দেখলাম আপনার মুখটা যেন বিড়বিড়ি করছিল, কি যেন আপনি বলছিলেন। আজ 40 বছর বয়স হয়ে গেল, আপনি নবুয়ত পেয়েছেন, তা আপনার চেহারার দিকে তাকাই আর সেই 40 দিনের কথা আমার মনে পড়ে। এরকম হয় না ভাই? ছোটবেলায় কত ছেলের আমরা বড়, মানে আমাদের কোলে পিঠে, সে যখন বড় হয়ে যায়, তুমি তো সেদিনে আমার, এরকম হয় না ভাই? হয়। সেই স্মৃতিগুলো মনে থাকে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন শিশু ছিলেন, আপনি হালিমার দোলনায় দুলছিলেন, আপনার ঠোঁটটাও চুনিচু ছিল, কি যেন আপনি বলছিলেন। আমার সেদিনের কথা মনে পড়েছে বলে বারে বারে আপনার দিকে তাকাই। আল্লাহর নবী বললেন, চাচা ঠিকই দেখেছেন, যেদিন আমি হালিমার দোলনায় দুলছিলাম, আমার ঠোঁটটা উঁচু নিচু হচ্ছিল, সেদিন অন্য কিছু বলছিলাম না, শুধু আমার জবান থেকে আওয়াজ হচ্ছিল, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত উম্মতির কি হবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। শিশুবেলায় আমাদের জন্য কেঁদেছেন, শিশুবেলা থেকে নিয়ে আজ পর্যন্ত, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত উম্মতির কি হবে? আজ আমরা আলোচনা শুনছি, মানে আমাদের জীবন পরিবর্তন করতে হবে না, হবে না ভাই? হবে। আমি গজল শোনাবো ইনশাআল্লাহ, অনেক ভাইরা এসেছেন, শুনবেন, অবশ্যই শোনাবো। আমি এমনি লিখেনি গজলগুলো, একটা একটা সময় লিখেছিলাম। এই মুহাম্মদ জগৎ উজালা, কমলিওয়ালা তোমারি নাম, দুনিয়াতে তোমার নামেরি ডঙ্কা, মদিনা ওয়ালা তোমারি নাম। এই মুহাম্মদ জগৎ উজালা, कमली वाले तुम्हारी नाम, दुनियाते तोमर न मेरी डंका, मदीना वाले तुम्हारी नाम। जोरे बोलो ना सुभान। रसूल এসেছেন, আলহামদুলিল্লাহ, অন্ধকার আলোকিত হয়েছে। শোনেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে রসুলের এই সিনা চাক হয়েছে 4 বার। কবার হয়েছে ভাই? 4 বার। সিনা চাক মানে এই এখন ওপেন সার্জারি বলে না, পুরো এখান থেকে ফেড়ে আবার কি করে দেন, আবার সেলাই করে দেন। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হালিমার বাড়িতে থাকাকালীন একবার সিনা চাক হয়, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 2 বছর। তো এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাটাকে, সিনা চাকের অর্থ হলো এই বাম স্তনের নিচে একটি কলব, অর্থাৎ যেটা মুর্দা হয়ে যায়, যেটা আল্লাহ বলতে চায় না,
যে কোরআন শুনতে চায় না, এক কথায় যে সর্বদাই নোংরা কাজ করে, তার ওখানে একটা পর্দা পড়ে গেছে, কালো হয়ে গেছে, যা আর দিনের কথা শুনতে চায় না, ওই কলব যেটাকে বলা হয়। বুঝতে পেরেছেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর এই সিনাটাকে অর্থাৎ ফারিস্তা দ্বারা তিনি সিনাকে চাক করার জন্য ফারিস্তা পাঠালেন এবং ওইটাকে বার করে ধৌত করলেন, জমজমের পানি দ্বারা ধৌত করে আবার পুনরায় লাগিয়ে দিয়েছেন। এরকম ভাবে আমার রাসূলের একবার নয়, দুইবার নয়, 4 বার আল্লাহ রাব্বুল আলামিন সিনা চাক করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরা এসেছে, হালিমার বাড়িতে রয়েছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাড়িতে রেখে নেন। হালিমা বর্ণনা করেন, আমার বকরিগুলোর দুধ হতো না, রাসূল যখন এসেছেন আমার বকরির দুধ বেড়ে গেল, আমার বকরির স্তন ভরপুর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাড়িতে যেন রহমত এনে দিয়েছেন, করুণা এনে দিয়েছেন। আমার বাড়িতে আর কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। ভাইরা আবার প্রথম সিনা চাকের পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তিত, না জানি কিছু হয়ে যায় কিনা। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার নিয়ে গেলেন, আমিনার কাছে নিয়ে গেলেন। ওগো আমিনা, আমার কাছে ছিল শিশু বাচ্চা, আমি আর একটুখানি রাখতে চাই, একটুখানি অনুমতি দাও, আমি আরো 2 বছর রেখে দেব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার আমিনার কাছ থেকে তিনি কি করলেন ভাইরা, আমার আমিনার কাছে বলে কয়ে আবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের বাসায় রাখলেন। ও সোনার ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসছিলাম, রাস্তার ধারে যে কনকটা আমাকে বলেছিল এই বাচ্চাটি একদিন বড় হয়ে যাবে, তখন আপনি বলে দেবেন রাস্তার ধারে একটা কনকের সঙ্গে দেখা হয়েছিল, ওই কনকটা ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, এই কথাটা আপনি বলে দেবেন। হালিমা বলেন, এই কথাটা আমার অন্তরে আমি আমানত রেখে দিলাম। 1 বছর নয়, 2 বছর নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 40 বছর বয়স হয়ে গেল, হালিমা বৃদ্ধা হয়ে গেছে। আস্তে আস্তে আমার নবীর কাছে গিয়ে হাজির। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে দেখে দাঁড়িয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাকে দেখে দাঁড়িয়ে গেছে। ভাইরা আমার একটি চাদর বিছিয়ে দিলেন, মা আপনি এখানে বসুন। চাদর বিছিয়ে দিলেন আর নিচে দাঁড়িয়ে গেলেন। মা এত কষ্ট করে কেন এলেন? আমাকে বললি তো আমি আপনার কাছে পৌঁছে যেতাম, আপনি কেন তো কষ্ট করে এলেন? হালিমাতুস সাদিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজায় একটা আমানত রয়েছে, আমানতটা বলার জন্য এলাম। নবীজি বললেন, মা বলুন কি আমানত রয়েছে? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি শিশু ছিলেন আপনাকে আমি কোলে করে আনছিলাম, রাস্তার ধারে একটা গণকের সঙ্গে দেখা হয়েছিল। নবীজি বললেন, মা আর বলতে হবে না, আর বলতে হবে না, আমি যখন শিশু ছিলাম আপনার কোলে ছিলাম, গণক যে কথাগুলো আপনার সঙ্গে বলেছিল আমি বিশ্বনবী আপনার কোলে বসে সকল কথাগুলো শুনতে পেয়েছিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 3-4 দিন বয়স, রাসূল বলছেন তখন যে গণক কলমা পড়েছিল ও কথাটা আমি শুনতে পেয়েছিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ দিকে দিকে এই নবী দিবসকে কেন্দ্র করে বিভিন্ন রকম জৌলুস বার হচ্ছে, যেটা আহলে সুন্নাতুল জামাতের কখনোই এটা সমর্থন করে না। বিভিন্ন কিছু বেদাতি, বিভিন্ন কিছু তারা নিজেদের ভিতরে এগুলো করছে, এগুলো সব বাড়াবাড়ি ভাই, শরীয়তের কোনো দলিল নাই। আজ আমরা যে এখানে বসে আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত বর্ণনা করছে, এগুলো শুনলে অন্তর তৃপ্তি পায়, শান্তি পায়। রাসূলের কথা শুনে শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য মানুষ পাগল। একবার নজর ভরে একটুখানি দেখবো আমার রাসূলকে,
পাগল হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলের কত প্যার করতেন, কত মহব্বত করতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি একজনের বাড়িতে কাজ করতেন। তো শুনেছেন রাসূল তিনি 3 দিন কিছু খাননি। এই কথাটা শোনার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনে মনে করলেন যে আজকে যে খানাটা আমাকে দেবে, যে খাদ্যটা, ওই খাদ্যটা আমি রাসূলের কাছে নিয়ে যাব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় রইলেন। এই কথাটা শোনার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যতটুকু খাদ্য পেলেন রেখে দিলেন। কাজের সময় যখন শেষ হয়ে গেছে, এবার ওই খাদ্যটা রাতের অন্ধকারে আমার নবীর কাছে নিয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আপনি একটুখানি উঠুন। আল্লাহর নবী বললেন, এত রাত্রে কে? আমি বেলাল। কি কারণে এসেছো বেলাল? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি শুধু আপনি অনাহারে রয়েছেন, আপনি অনাহারে রয়েছেন, আমি সহ্য করতে পারি নাই। আমি যে বাড়িতে কাজ করি, কাজ করার পরে যতটুকু খাদ্য দেয় অতটুকু আমি রেখে দিয়েছিলাম, কাজের শেষে আপনার কাছে আনলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্ষুধার্ত অবস্থায় থাকবেন, আমি বেলাল সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বললেন, বেলাল রে, ও বেলাল, যতটুকু খাদ্য দিয়েছি ওইটুকু খাদ্য খেলে তোমারও তো পেট ভরবে না, তুমি আবার আমার জন্য কেন আনলে? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা আপনার জন্য উৎসর্গ হয়ে যাক, আপনি ভুকা থাকবেন, আমি বেলাল সহ্য করতে পারবো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কত প্যার করতেন, কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। ও সোনার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরায় এসেছেন। এই ধরায় আসার পরে যে জায়গায় মনে রাখতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে বড় হয়েছেন, তিনি নবুয়ত পেয়েছেন, তার উপরে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। একসঙ্গে কোরআন নাজিল হয়নি, আস্তে আস্তে কখনো কিছু সূরা, কখনো কিছু আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। যখন যেমন প্রয়োজন তখন সে আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আমার রাসূলের উপরে। অনেক আলোচনা, আমি শুধু সংক্ষেপে আপনাদের কাছে বোঝাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরা এসেছেন, কুকর্মগুলো দূর হয়ে গেছে। মাত্র 23 বছরের ভিতরে সমস্ত নোংরা দূর হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ এই নবী দিবস থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হই। নবী দিবস বলতে রাসূল এসেছেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরায় পাঠিয়েছিলেন, সেই তারিখ হিসাবে, সেই মাস হিসাবে এই মাসটা আমাদের কাছে বড় সম্মানিত মাস, ঠিক কি না ভাই? আমরা এখান থেকে, আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি, শরাব বলতে, মদ বলতে যে পদার্থ বর্তমান বাজারে রয়েছে, এই জিনিসটা আমরা মুখে দেব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এর নাম হলো নবী দিবস। এটাই আমাদের জীবন থেকে প্রতিজ্ঞা নিতে হবে, এই জিনিসটা আমরা নেব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের কাছে এইটুকু বলেছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এইটুকু কথা বলায় বেঈমানেরা আমার রাসূলের মুখে থু করে থুতু দিয়ে দিয়েছে। রাসূল দুটো হাত উঁচু করে বললেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, কাল এই এখন যদি আমি যে দুটো চারটে ভালো কথা বলছি, কেউ যদি আমার মুখে এসে থু করে থুতু দেয়, আমি আলহামদুলিল্লাহ বলবো না লাঠির খোঁজ করবো? ভাই স্বাভাবিক কি কেরম মনে হয়? কেউ যদি কারোর মুখে থু করে থুতু দেয়, সে আলহামদুলিল্লাহ বলবে? লাঠির খোঁজ করে, এই খোকা তুই মুখে থুতু দিলি কেন? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে যেই বেঈমানেরা থু করে থুতু দিয়েছে, রাসূল বললেন আলহামদুলিল্লাহ। তারা চিন্তা করলো কেমন মানুষ, যার মুখে থুতু দিলাম তিনি বললেন আলহামদুলিল্লাহ, বুঝেছি একজন নবী আসবেন, এরই মনে হয় সেই নবী। কদম ধরে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এই তো বেশি দিন হয়নি, কয়েক মাস পূর্বে আল্লাহ নিয়ে গিয়েছিলেন ওমরায়, দেখে এলাম একটা বুড়ি রাস্তায় কাঁটা বিছিয়ে দিত। এই রাস্তায় আবার নবী গেলে পায়ে যেন ফুটে যায়, পায়ে যেন ফুটে যায়। কিছু কিছু মানুষ আছে দোকানের সামনে গাড়ি রাখলে গাড়ির হাওয়া খুলে দেয়, নাম আছে না ভাই? কিচ্ছু বলবে না। দোকানের সামনে গাড়ি রেখেছ কেন? আপনি মনে করুন সেই দোকানটা শাটার দিয়ে বন্ধ করা, ভাবছেন এই পাশে একটু গাড়িটা রেখে দেই, ওর কোনো কিচ্ছু না, ও এসে দিব্য হাওয়া খুলে দে ওর মতো পান খাচ্ছে। আপনি ফিরে এসে দেখছেন সর্বনাশ, গাড়ির 4টে চাকায় কি 2টো চাকায় হাওয়া নেই। অপরাধটা কি? ওই দোকানের সামনে গাড়ি রেখেছে। এরকম আছে না ভাই? আছে। পুকুরে একটু গোসল করে, অপরাধ তার পুকুরে গোসল করছে বলে সেখানে পালা দিয়ে রেখে যান না নামতে পারে। এটা মানুষের আদত। তো এক বুড়ি সে রাস্তায় কাঁটা বিছিয়ে রাখতো। আমার রাসূল যেন নামাজ পড়তে যে পায়ে যেন কাঁটা ফোটে, এই কাজ সে করে যেত। সেই মসজিদটা আজও আছে, আর সেই বুড়ির ঘরটা আজও পর্যন্ত নিদর্শন রয়েছে। সেই বুড়ি একদিন অসুস্থ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িটাকে দেখতে এসেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িটাকে দেখতে এলেন। প্রতিদিন যখন আমি মসজিদে যাই তখন দেখি রাস্তায় কাঁটা বিছানো। আজ আমি কাঁটা বিছানো দেখলাম না। আমাদের এখানকার বাবলা গাছের কাঁটা ছোট ছোট, আর ওখানকার পাহাড়িয়া বাবলা গাছের কাঁটা আঙুলের মতো লম্বা লম্বা, এত বিষাক্ত কাঁটা রাস্তায় বিছিয়ে দেওয়া হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে দেখতে এলেন। মা, আপনি কি অসুস্থ হয়েছেন? কেন বাবা তুমি আজ আমাকে দেখতে এলে? যে জন্য এলাম, প্রতিদিন দেখতাম কাঁটা বিছানো, আজ আমি কাঁটা বিছানো দেখে নাই। আমি মনে করলাম আমার ওই মা মনে অসুস্থ হয়ে রয়েছে, তা আমি দেখতে এলাম। মহিলা চিন্তা করলেন, আহারে যা রাস্তায় কাঁটা বিছিয়ে দিতাম সেই মানুষটা আমাকে দেখতে এলো। বুড়িটার আর আল্লাহ কি হেদায়েত দিলেন, বুড়িটার সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। আমার তো গজল বলতে দিয়েছে মা, এটা গজল বলতে দিয়েছে ওই মা জননী মনে হয়, হ্যাঁ হবে, এই গজলটা বলতে দিয়েছে। এটা মায়েরা খুব পছন্দ করে। আমরা কি আদর্শ আনতে পারি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মা হালিমা গেলেন। আল্লাহ রাসূল বসেছিলেন না দাঁড়িয়েছেন? এটা আগে কি বললাম? আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, আর গায়ের চাদরটা কি করলেন? বিছিয়ে দিলেন। আর আমাদের মায়েদের ঘর থেকে বার করে দিচ্ছে। তাহলে আদর্শ কোথায়? আমার আপনার ভিতরে নবিয়ানা আখলাক, নবিয়ানা চরিত্র নেই। নবিয়ানা আখলাক আর নবিয়ানা চরিত্র আমার ভিতরে ফিট করতে হবে। একেবারে চলা থেকে খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আমার রাসূল কি করে খেয়েছেন, আমি সেইভাবে খাবো। আমার রাসূল কিভাবে ব্যবসা করেছেন, আমি সেইভাবে ব্যবসা করব। আমার রাসূল কিভাবে তিনি রাস্তায় চলেছেন, আমি সেইভাবে চলবো। আমার রাসূল বয়স্কদের কেমন সম্মান করেছেন আর শিশুদের কি কেমন স্নেহ করেছেন, আমি তেমন করব। তিনি কিভাবে রাষ্ট্র চালিয়েছেন, তিনি কিভাবে বিচার করেছেন, কোনটা নেই, কোনটা তিনি শিখিয়ে যাননি, প্র্যাকটিক্যালে তিনি দেখিয়ে দিয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজ তা থেকে আমরা দূরে। আর শুধু রাসূল কিভাবে জন্ম নিয়েছেন এটা মূল আলোচনা নয়। আলোচনা তো এটাই হওয়া দরকার যে তার চরিত্র কেমন ছিল, তিনি কেমন ব্যবহার করেছেন, তিনি সমাজের মানুষের সঙ্গে কিভাবে চলেছেন, তিনি মুরব্বীদের সঙ্গে কিভাবে চলেছেন, তিনি বয়স্কদের কেমনে সম্মান করেছেন, তিনি কেমন আমানতদার ছিলেন। তার কাছে যদি কোনো মানুষ কোনো কিছু গচ্ছিত রাখত, এর আগে এখান থেকে 20 বছর আগে মানুষ গচ্ছিত সম্পদ রেখে দিতেন, তখন এত ব্যাংক ছিল না। 20-30 বছর আগে ওই ধনী ব্যক্তির বাড়িতে যদি কিছু টাকা পয়সা হয়, ভাই তুমি এটা রেখে দাও, আমার যখন লাগবে তুমি দিও, এরকম রেখে দিত না ভাই। আমার বেড়ার ঘরটার কি হবে তার ঠিক নেই, তোমার পাকা বাড়ি
আল্লাহ তোমার দিয়েছে, আমার এই টাকাটা তুমি রেখে দিও। এটা আমরা করতাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই রকম কিছু টাকা এনে রেখে দিতেন। কেন? ইনি হলেন আল আমিন, ইনি সত্যবাদী। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার কাছে রেখে দিতেন। তো উনি কিভাবে দিতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কেউ কোনো কিছু আমানত হিসাবে রাখতে বলতেন, রাসূল সেটা রাখতেন। ঠিক পোটলাটা যেমনি ভাবে রাখতেন, তার টাকার বা সেই সময়ের যে মুদ্রা ছিল না উলট পালট হবে, যা দিতেন তাই ফিরিয়ে দিতেন। এখন বলুন, আমি মুজাফফর বা আমরা যারা এখানে আছি, আমাদের কাছে কেউ যদি বলে ভাই 1050 টাকা তুমি একটু রেখে দিও, আমার মেয়ের বেশ সময় আমি লবো, আপনারা বলুন ওই টাকা থাকবে না একটু পাল্টাবে বলে মনে হয়? জোরে বলে। ও 50,000 টাকা কি মনে হবে? ওর সে মেয়ের তো এখন 17 বছর বয়স, এখন 1 বছর বাকি, 18-19, তারপর দেখাতে কি হবে, তার আমি এই টাকাটা খরচা করি, যখন চাইবে আমি এদিক ওদিক করে দিয়ে দেবো। এটা কি জায়েজ আছে বলে মনে হয়? না, যেভাবেই দেবে আপনাকে সেইভাবে ফিরিয়ে দিতে হবে। আমরা এগুলো করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন যেটাই দিতেন, তিনি সেইভাবেই আবার তাকে ফিরিয়ে দিতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি শোনাবো ইনশাআল্লাহ গজল, তার আগে একটাবার সবাই প্রাণ ভরে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মায়েরা লিখে দিয়েছেন মনে হয়। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নারে তাকবীর। কই আওয়াজ কই? সবাই মিলে এই তো রবিউল আউয়ালের একটু শুরু তো হয়েছে, এখন তো গলা কারুর বসেনি, একটু আওয়াজ একটু জোর হবে না? সবাই মিলে নারে তাকবীর। আমি সত্যিকারে এটা আমার বলতেই হয়, আমি তো আপনাদের এলাকায় বড় হয়েছি, ছোটবেলা থেকে আপনাদের এলাকায়। তো আমার ওস্তাদ হুজুর আমার জন্য একটু দোয়া করেছিলেন, যেটা আমি ভুলতে পারি না, যেটা আমি ভুলতে পারি না। তিনি একেবারে ওসিয়াত করে গিয়েছিলেন আজও পর্যন্ত। আমি মনে করি এটা আমার ওস্তাদ হুজুরের দোয়া। যে মানুষটা কোনোদিন ফুরফুরা বলেন আর তাবলীগ বলেন, যাদের ভিতরে কোনো দ্বন্দ্বকে তিনি পছন্দ করতেন না, কোন দ্বন্দ্বই তিনি পছন্দ করতেন না, তিনি হলেন জনাব হাবিব সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ যেন তার কবরটাকে নূরে ভরপুর করে দেন, সবাই বলুন আমিন। তিনি সকলের কাছে একজন প্রিয় পাত্র হিসাবে তিনি মনোনীত ছিলেন, ঠিক কি না ভাই? সকলের কাছে আলহামদুলিল্লাহ। তো আজ এই মোল্লাপাড়া বলেন, মুড়োগাছা বলেন, গাবতলা বলেন, আশেপাশে কম বেশি আল্লাহ পাক আমাকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। এটা আমার ওস্তাদ হুজুরের দোয়া, এটা আমার ওস্তাদ হুজুরের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বলার সুযোগ দিয়েছেন। আমি যখন এই এলাকায় আসি,
তানার জন্য আমার কলিজা থেকে আমি দোয়া করি। আর আপনাদেরকেও বলবো, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার হুজুরের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার হুজুরের কবরটাকে নূরে ভরপুর করে দেন। সবাই বলুন আমিন। আপনারা চেয়েছেন বিশেষ করে আজকের দিনে কিছু গজল নাত রাসূলের শানে শুনবেন। অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে রবিউল আউয়াল মাসে বলবো না তার কবে বলবো? আমার একটা গজল ছিল না, সবাই আমার সাথে বলতে পারেন। কয়দিকে একটু বলুন তো দেখি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নারে তাকবীর। তাহলে আজ থেকে আমি কয়েকটা কথা আপনাদের কাছে বলি, সেটা হলো আমাদের জীবনটা পরিবর্তন করবে ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। সব আমল একসঙ্গে করতে পারবো না। রাসূল খেয়েছেন কি করে আর শুয়েছেন কি করে, এই দুটো বলে যাই, অন্তত দুটো পালন করি নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেয়েছেন তখন একটা দস্তরখানা বিছিয়েছেন এবং দোয়া বলেছেন। না খাদ্যর মাঝখানে তিনি দেননি, বরং তিনি নিজের এক কোল থেকে খেয়েছেন। না গরম খেয়েছেন না ঠান্ডা খেয়েছেন। বেশি গরম খেলে হজম হয় না, বেশি গরম খেলে হজম হয় না, তাই না গরম খেয়েছেন না ঠান্ডা খেয়েছেন। উষ্ণ গরম ভাত, উষ্ণ গরম জিনিস তিনি খেয়েছেন। আর যখন খেয়েছেন একা খাননি, বরং সঙ্গী সাথীদেরকে অর্থাৎ মেহমান নিয়েই খেয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একা খাননি, কখনোই একা খাননি, মেহমান নিয়ে খেয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা বাড়িতে চেষ্টা করব। এখন আমাদের বাড়িতে মেহমান না থাকলেও আমাদের বুড়ো বাপটার বুড়ো মাটা তো অন্তত মেহমান হিসেবে মেনে নিতে পারি না ভাই। আপনার নিজের তরকারি থেকে, নিজের থেকে অন্তত বাপ মাকে কিছু দেবেন। প্যার করুন আর মোহাব্বত করুন, ভালোবাসুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমান বিনা খাননি। আর মেহমান যখন আপনার বাড়িতে বেশি আসবে তখন আল্লাহর তরফ থেকে বরকত বেশি আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেহমান আসবে না, বরকত আসবে না। এইজন্য বেশি বেশি মেহমান নিয়ে খাবে। তাহলে আমি বললাম খাওয়ার সময় অন্তত দস্তরখানাটা বিছিয়ে তিন তরিকার যে কোনো এক তরিকায় বসবো। তিন তরিকা বলতে তিন নিয়মের যে কোনো এক নিয়মে বসবো। রাসূল করিম, এই যে আমরা উভয়ে বসি না ভাই, উভয়ে বসি, ওই একটা নিয়ম। আর একটা নিয়ম, একটা পা উঁচু করে আর একটা পায়ের উপরে বসা, এই একটা নিয়ম। আর তৃতীয় নিয়মটা হলো আপনি নামাজি অবস্থায় বসে খেতে পারেন। এই তিন তরিকার যে কোনো একটা তরিকায় আপনি বসে খাবেন। খেলে কি হবে? পেটটাই যখন এই এখানে এসে চাপ দেবে, রাসূল বলেছেন তোমাদের পেটটাকে তোমরা তিন ভাগে ভাগ করবে। ক ভাগ ভাই? তিন ভাগ। এক ভাগ পানি, এক ভাগ খালি, আর এক ভাগ ভর্তি। ক ভাগ হলো? তিন ভাগ। তাহলে তিন ভাগ যদি হয় তাহলে গ্যাস বেশি হবে বলে মনে হয়? একটু জোরে বলে না। আমরা যখন খাই তখন কি তিন ভাগ থাকে বলে মনে হয়? পেটটা তিন ভাগে ভাগ করি। কাল যদি কলমাখানি হয়, কাল যদি কলমাখানি হয় তা শুধু বলবে ঝোল বাদ দিয়ে একটু হাত দেখে দাও, তাও হাত ধরে তুলতে হয়, হাত ধরে তুলতে হয়। এত পরিমাণ খাবে। আবার দুই একজন বলে ঝাঁকরান মেরে, তখন এরকম করে বস্তা যেরকম একটু এরকম নাড়িয়ে এলাই, সে আবার ঝাঁকরান মেরে। এই যদি আমাদের খাওয়া হয় আমাদের শরীর কিরকম হবে? এই জন্য রাসূল খাওয়াটাও বলে দিয়েছেন, কিভাবে খাবে, কিভাবে শোবে, রাসূল তাও বলে দিয়েছেন। রাসূল বলেছেন যখন তোমরা শোবে তখন ওযু করে শোবে। যদি ওযু করে শোও, ওই রাতে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা শহীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমল করবে ইনশাআল্লাহ। অন্তত শোয়ার সময় ওযু করে শোবো। এই রাত্রি এখন আমরা এখান থেকে সবরেস্তানি হয়ে যাওয়ার পরে রাত্রি গিয়ে শোবো। বিনা ওযুতে শোবো না ওযু করে শোবো? কেন ওযু করে শোবেন? না জানি ওই রাত্রি যদি আপনার মৃত্যু হয়ে যায়। তাই মৃত্যুর চিন্তাটা করবো তো না করবো না ভাই? এটা করবেন, অন্তত একটু আমল করুন ভাই। এই মিলাদ প্রচুর পরিমাণ মিলাদ হবে, দাঁড়ান নেই তো সবে শুরু। ইতাই ডায়েরি খালি নেই। এই আজকে আমার কাছে এসেছেন কার্তিক মাসের 9 তারিখে দাওয়াত দেব।
তা এসব তো আমার মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ। ভাইরা ভাবছেন হয়তো আমি আসবো না। কেন আসবো না? আসলে 1 বছর আগে থেকে সেই কবে ঈদের চাঁদ উঠবে রমজানের, এখন থেকে সেই সমস্ত গজল বলতে যেতে হবে, সেসব দাউদ বুক এখন থেকে। তাহলে কবে রোজা আসছে, তারপরে এই রমজানে পাচ্ছে না বলে আবার বলছে হুজুর পরের রমজানে আপনার জন্য আমরা এ করব। এটা মানুষের চাহিদা, কিন্তু এই চাহিদা থেকে তো লাভ নাই। আল্লাহ তো আমার জন্য বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি দুটো জিনিস হবে, একটা মানুষ আর একটা কি পাথর, দুটো জিনিস জ্বালানি হবে। এখন আল্লাহর কাছে গিয়ে যদি বলি আল্লাহ আমি বিরাট গজল বলতো আর বক্তব্য রাখতো, আমার খালি ছিল না, তার জন্য কি একটু মার কমবে বলে মনে হয়? আরে জোরে বলে, মার কমবে না, কিন্তু দুনিয়ায় হয়তো দাউদ বেড়েছে, কিন্তু সেখানে তো মার বাড়বে না, বাড়বে না? এটা কিছু না ভাই, বিশ্বাস করুন। আমি শুধু এটাই মনে করি, আমি ছোট্ট দুটি প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ে আছি, দিনের খেদমতের সঙ্গে জুড়ে আছি। এতিম দুস্থ অসহায় তারা কি খাবে আর না খাবে তার জন্য সর্বদাই মেহনত করি। ওই বাচ্চাটাকে কি খাওয়া দেব, ওই শিশু বাচ্চাকে কি খাওয়া দেব, ওর কিভাবে পড়াবো, ওই এতিম ওকে কিভাবে বস্ত্র দেওয়া যায়। আমার মনে হয় আমি ওদের পিছনে সর্বদাই সকাল থেকে নিয়ে রাতের প্রয়োজনীয় সময় পর্যন্ত ওদের পিছনে যে মেহনতটা করি, আমার মনে হয় ওই মেহনতের দরুন আল্লাহ হয়তো দুনিয়ায় আমাকে কিছু বলার একটা সুযোগ দিয়েছেন, এটা অন্য কিছু নয়। আমি নিজেকে কখনোই বলিনি যে আমি, লোকে বলে ওর গলা ভালো, তা কি ভালো আমি এখনো বুঝলাম না, আমি নিজে বুঝতে পারিনি। আল্লাহ সাক্ষী, কোনদিন আমার ভিতরে এই অহংকারটুকু আসেনি যে আমি বিরাট কিছু, আসেনি। আর আল্লাহ যেন না আনে, আমি চাই না ভাই। আপনারা মাঝে মাঝে গজল শুনতে চান, আমি মাঝে মাঝে বলি না, এর ভিতরে যেন কোনো ঈর্ষা, নিজের ভিতরে অহংকার, তাকাব্বুর না এসে যায়। তা যদি আসে আনতাবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আমি মুজাফফর আপনাদের সামনে 10টা গজল বললাম, আলোচনা রাখলাম, আপনি বাহবা দিলেন, এই বাহবায় আমার কোনো লাভ নেই। লাভ আছে ভাই? আরে জোরে বলে, কোনো লাভ নেই। আমার লাভটা ওই সময় হবে আমার আলোচনার ভিতরে যদি ইখলাস থাকে, আমার আলোচনার ভিতরে যদি মহান নবীর নৈকট্য লাভের আশা থাকে, আমার আলোচনার ভিতরে আমার আল্লাহর রিজাবন্দি হাসিল করার যদি মাকসুদ থাকে। দুনিয়ার কিছু মানুষ আমার নসিহত শুনে আল্লাহ যদি তাদের হেদায়েত নসিব করেন, এটাই যদি আমার মাকসুদ থাকে, তাহলে আমি নাজাত পাবো, আর নইলে মাছ ছাড়া কোনো রেহাই নেই। আর এ তো দুনিয়ার মাছ সামান্য, সেখানকার মারির কোনো মানে যে মারতে হবে, চিৎকার করলে দুনিয়ার কেউ শুনতে পাবে ভাই? জোরে বলে। বাংলাদেশে দেখেছেন আয়না ঘর, সব সোশ্যাল মিডিয়ায় দেখছেন আয়না ঘরে রেখেছিল, সেখানে তো কি আয়না ঘর হবে আল্লাহই ভালো জানে। সেখানে যে মার হবে, সেখানে যে আমার জন্য বিরাট আযাবের ব্যবস্থা আছে, এটা কি অস্বীকার করার জায়গা আছে ভাই? নেই। অতএব আল্লাহ দেখবেন না মুজাফফর কতটা গজল বলতো আর বক্তব্য রাখতো, আল্লাহ এটা দেখবেন না। আল্লাহ দেখবেন না প্রতি বছর নবী দিবস দিত, কি হতো আর না হতো ওটা দেখবেন না। আল্লাহ দেখবেন আমার বান্দা কি আমল করে এসেছে। আজ থেকে নিয়ত করি আমরা ছোট্ট ছোট্ট আমল আমাদের জীবনে আমরা ইনশাআল্লাহ পালন করব। সবাই বলুন ইনশাআল্লাহ। আর আজ থেকে যত ভাইরা এসেছেন সকলের কাছে হাত জোড় করে অনুরোধ করব, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দেন। সবাই বলুন আমিন। সবাই বলুন আমিন। নামাজ কারোর জন্য মাপ নেই, শুধু মাপ আছে যিনি উলমাদ, যিনি পাগল, তার জন্য মাপ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন তো সারাটা রাত ধরে নামাজ পড়েছেন, তার তো আগের সামনে কোনো গুনাহ নেই, তিনি নিষ্পাপ, জানার কোনো গুনাহ নেই, সারা রাত ধরে নামাজ পড়েছেন, পা মুবারক পর্যন্ত ফুলে যেত। আমাদের পা ফুলেছে ভাই কোনদিন? মসজিদে গিয়ে যদি পাততলা একটা কাঁকর পড়ে তাহলে এরা মসজিদ ঝাড় দেয় না। রাসূল নামাজ পড়েছেন, পা মোবারক ফুলে গেছে, সাহাবায়ে কেরাম আজমাইনগণ তানার পাশে দাঁড়িয়েছেন, তানারা বলেন রাসূল কখন রুকুতে যাবে, রুকু থেকে মনে হয় আর উঠবেন না, এত লম্বা সময় ধরে আমার আপনার নবী তিনি নামাজ আদায় করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
সোনার ভাইরা, তা আমি এই পরিশেষে আপনাদের কাছে সকলের কাছে এবার কিছু গজল শোনানোর আগে আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি আমরা নামাজ ছাড়বো না। আর মায়েরা যারা কোথায় আছেন, মায়েরা আমি জানি না, আমার মা আপনারাও স্বামীদেরকে একটু বোঝান বা তানাদেরকে একটু বলুন। মায়েরা যদি একটু বোঝায় কিন্তু অনেক পুরুষ কিন্তু ভালো হয়ে যায়, যায় না ভাই? যায়। মায়েরা যদি বলে যে আজকে কি বার ভাই? বৃহস্পতিবার তো, কাল শুক্রবার নামাজ পড়তে যেতে হবে। মা যদি বলে, আমার মায়েরা জানা আছেন, জামা কাপড় পরিষ্কার করে যদি বলে স্বামী আপনার আজকে মসজিদে যেতেই হবে, মোহাব্বত করে যদি বলে না আপনার যেতেই হবে, স্বামী যাবে না ভাই? একটু জোরে বলে। যাবে। বাপের বাড়ি নিয়ে যেতে কি করে হয় এটা যদি জানে, তা মসজিদ কি করে পাঠাতে জানে না? বাজারে যদি একটু বেশি রাত করে একান্তে ফোন করে, এখনো তুমি বাজারে, তাই রাশিদ দপটে যদি স্বামীর বাড়ি নিয়ে আসতে পারে, সেই স্বামীকে মসজিদ পাঠাতে পারবে না ভাই? পারবে। আমার মায়েরা আপনাদের কাছে অনুরোধ, আপনার বাড়িতে যদি শান্তি পান, আজ এই নবী দিবসে শপথ গ্রহণ করুন আমার স্বামীকেও নামাজি বানাবো আর আমি নিজেও নামাজি হব ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলুন আমিন। হয়তো এখন মনে করছেন হুজুর দাড়ি রাখবো, তারপরে না, ওসব আল্লাহ, ওসব এক্ষুনি আপনি দাড়ি রাখবেন কবে, তারপরে কত কিছু হয়তো আপনি পান করছেন, সেগুলো ছাড়বেন কবে, ওসব ওরম ভাবে হবে না। নামাজ পড়েন, আস্তে 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 সব বাদ যাবে। আর যদি মনে করেন সব বাদ দে তারপর যাবো, এও বাদ যাবে না, ও হবে না। বুঝতে পারেননি ভাই? এই জন্য আস্তে আস্তে ওগুলো ইনশাল্লাহ সরে যাবে। আস্তে আস্তে একটা দাগ হঠাৎ করে সরে না, যাই ভাই? একটা দাগ হঠাৎ করে যায় না, আস্তে আস্তে মাসতে 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 ইনশাল্লাহ সরে যাবে। এখানে যারা আছেন, বিশেষ করে মিস্ত্রি পাড়ার যত ভাইরা আছেন, আমার সেই সমস্ত ভাইদের কাছে অনুরোধ, আজ থেকে নবী দিবসে, রবিউল আউয়াল মাসে, বরকতময় মাসে, এই বরকতময় মাসে, যে মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরা এসেছিলেন, সেই মাসে প্রতিজ্ঞা করব, আল্লাহ তোমার হাবিবকে তুমি প্রেরণ করেছিলে, কুকর্ম থেকে মানুষ যাতে নাজাত পেয়ে যায়, মানুষ যাতে জান্নাতি হয়ে যায়, মানুষ যাতে আমাকে চিনতে পারে, তার জন্য আল্লাহ তুমি যুগে যুগে নবী প্রেরণ করেছিলে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ধরা এসেছেন, আল্লাহ জাহেলি যুগের অন্ধকারকে আল্লাহ তুমি দূর করেছিলে। সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ তুমি আমার নসিবে জুটিয়ে দিয়েছো। নবীগণ পর্যন্ত কেঁদেছেন, আল্লাহ আমাকে নবী না করে বিশ্ব নবীর উম্মত করে যদি আমাকে প্রেরণ করতে, আমি বড় ভাগ্যবান হয়ে যেতাম। সেই নবীর উম্মত হওয়ার সুযোগ তুমি আমাকে করে দিয়েছো। আল্লাহ তুমি আমাকে নামাজি বানিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে দিনদার বানিয়ে দাও, আল্লাহ তুমি আমার আত্মার হেদায়েত নসিব করো। বারে বারে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে ক্রন্দন করেন, আল্লাহ নিশ্চয়ই আপনাকে আপনাকে নিশ্চয়ই হেদায়েতের রাস্তা নিশ্চয়ই তিনি দেখাবেন। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলুন আমিন। আমি পরিশেষে দুটি গজল বলে ইনশাআল্লাহ দোয়া হবে। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা এই দেখেন, দেখেছেন আমি এই কাগজটা দেখিনি, তবুও লিখেছেন মাকাল কাছে হাফেজ সাহেব হুজুরের গজল, হুজুর গজলটা একটু পুরো বলবে। সত্যিকারের কথা, আমার এটা এইসব জায়গায় যে হুজুরের ভক্ত আছে এটা আমার অজানা ছিল। আজ কাগজ দেখে বুঝতে পারছি হুজুরের ভক্ত শুধু এক জায়গায় নয়, গোটা জায়গায় আলহামদুলিল্লাহ তানার ভক্ত। আমি যে সময়, আমার আজও মনে আছে, 2008 সালে যখন আমি হজপাকে যাই, তো হজপাকে যাওয়ার পূর্বে আমি হুজুরের সঙ্গে দেখা করতে এসেছিলাম। তারপরে আপনার আমার বড় ভাই যখন ইন্তেকাল করেন, তখন আমি হুজুরকে নিয়ে গিয়েছিলাম। তো হুজুর সেদিনে আমার জন্য খুব দোয়া করেছিলেন। আলহামদুলিল্লাহ আজ আমি হয়তো হুজুরের শানে যতটুকু লিখেছিলাম ততটুকু বললে আপনারা খুশি হবেন না। তো লিখেছেন যখন, এটা আমি পকেটে করে নিয়ে যাব, আর আপনারা দোয়া করেন হুজুরের শানে ওই গজলটা, এমন একটা গজল আল্লাহ যেন আমার জবান থেকে লিখিয়ে নেন, আমার হাত কলম থেকে যেন লিখিয়ে নেন, আর জবান থেকে যেন বলিয়ে নেন, যে গজলটা আপনাদের কাছে যেন স্মরণীয় হয়ে থাকে, এমন গজল আল্লাহ যেন লেখার সুযোগ করে দেন। সবাই বলুন আমিন, একটু জোরে বলুন আমিন। আমি যাওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একাধিক গজল লেখার ভিতর দিয়ে গজলটা একটু শুনুন। দয়ারি সাগর নবী আমার
প্রতি ঘরে ঘরে মধুর কলমা পড়ে নিও থাকিবা নিরাপদে প্রতিদিন দৌড় পড়ি যেতে মদিনা প্রতিদিন দৌড় পড়ি যেতে মদিনা নজরানা ইয়া রাসূল দুরূদ নজরানা নজরানা ইয়া রাসূল দুরূদ নজরানা নজরানা ইয়া রাসূল দুরূদ নজরানা পশু পাখিদের গুঞ্জন মেলা মুখে মুখে তর সাল্লে আলা রব্বে করিমের শ্রেষ্ঠ মেহমান আলোকিত হয়েছে তমাম জাহান তোমাকে ছেড়ে থাকতে পারি না নজরানা ইয়া রাসূল দুরূদ নজরানা নজরানা ইয়া রাসূল দুরূদ নজরানা নারে তাকবীর সংক্ষেপ করলাম দোয়া হবে যা পিছনের দিকে আছেন একটু সামনের দিকে আসুন ইনশাআল্লাহ দোয়া হবে আলহামদুলিল্লাহ আমার মিস্ত্রি পাড়ার কিছু ভাইরা ক ঘর এখানে মিস্ত্রি ভাইরা 7-8 ঘর 7-8 ঘর ভাইরা মিলে এই সুন্দর ইন্তজাম করেছেন আলহামদুলিল্লাহ তো বিশেষ করে আমাদের হাফেজ সাহেব বলছিলেন যদি সম্ভব হয় যে আমরা ভাইরা মনে করুন 200-500 কি 1000-2000 দিয়ে অনুষ্ঠানটা করেছেন আপনার যদি সম্ভব হয় 2-10 টাকা দিয়ে যে এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ আমরা শামিল হতে চাই যদি সম্ভব হয় আপনারা আমার দোয়ার আগে আমার হাতে দিয়ে ইনশাআল্লাহ দেবেন দোয়া হবে ইনশাআল্লাহ আর যারা পিছনে যুবক ভাইরা আছেন একটু সামনে আসুন ইনশাআল্লাহ আমরা সবাই একটু প্রাণ ভরে এই রবিউল আউয়াল মাসে আলহামদুলিল্লাহ সবাই একটু প্রাণ ভরে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার রাসূলের উসিলায় যেন আমাদের দোয়া মঞ্জুর করেন কবুল করেন জীবনের গুনাহগুলো যেন ক্ষমা করে দেন সবাই বলুন আমিন মাশাআল্লাহ ছোট বাচ্চা 20 টাকা যদি সম্ভব হয় কারো কাছে জোর নয় জুলুম নয় কিছু নয় যদি সম্ভব হয় নগদ এই জলসার জন্য কিছু টাকা ঘাটতি আছে যদি সম্ভব হয় হাফেজ সাহেব বলছিলেন কিছু টাকা ঘাটতি আছে সম্ভব যদি হয় আপনারা দিতে পারেন একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আজ কি যেন শোকের ছায়া নেমে এসেছে মোর হুজুরের স্মৃতিগুলো চোখে ভাসিছে আজ কি যেন শোকের ছায়া নেমে এসেছে দেন ভাই 10 টাকা 20 টাকা যে যা পারেন কারোর কাছে জোর নয় জুলুম নয় দেন তাড়াতাড়ি দেন একটু দোয়া হবে যে যা পারেন সম্ভব যদি হয় দেন আল্লাহ যেন আপনাদের এই তো মাশাআল্লাহ আর ভাই দিয়েছেন 20 টাকা এই তো অনেকদিন পরে সাক্ষাৎ হলো আলহামদুলিল্লাহ 10 এই তো তুমি জেগে আছো এখনো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইদের সত্যি আমি এই মাখালগাছা বলেন মুড়োগাছা ভাই আপনাদের এই গাবতলা আলহামদুলিল্লাহ অনেকবার এসেছি আর আপনারা এই যে প্রাণ ভরে চাইলেই দেন এটা একটা বিরাট পাওনা আলহামদুলিল্লাহ সবাই তাকবীর দেন দিন আরেকটা গজল শোনাবো যদি তাকবীর জোর হয় নারে তাকবীর বলে এরকম জোর হবে একটু জোরে দেন নারে তাকবীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশ্বদুলালি নবী
নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী পাপ তাপ নাশিনী উম্মত তৈরনী আনন্দিনী বিশ্বদুলালী। আচ্ছা মাশাআল্লাহ, দোয়া হবে, সবাই প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই নিজের গুনার দিকে তাকিয়ে মহান রবের কাছে আমরা দুখানি হাত তুলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। العاقبة للمتقين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আল্লাহ মিস্ত্রি পাড়ার কিছু ভাইরা মিলে একত্রিত হয়ে জলসা দিয়েছেন বিশ্ব নবী দিবস পালনার্থে। রব্বুল আলামিন এতগুলো মানুষ উপস্থিত হয়েছে, আল্লাহ তুমি ওদের আগমনকে তুমি কবুল করো। আমি গুনাহগার, তোমার পেয়ারা হাবিবের শানে কিছু আলোচনা করলাম আল্লাহ। রব্বুল আলামিন বলার ভিতরে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন যদি কি সওয়াব দিয়ে থাকো সর্বাগ্রে তোমাকে ইনাম না তাজদানি মদিনাতুল মদিনা মুহাম্মদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক সবটুকু পৌঁছে দাও। হুজুরের আলা ওলাদ হযরত হাসান, হযরত হুসাইন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হুজুরদের পাক সবটুকু পৌঁছে দাও। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, বুজুর্গানে দ্বীন সকলের সবটুকু পৌঁছে দাও। খাস করে ফুরফুরা সরজমিনে যত যশোর রয়েছেন সকলের সবটুকু পৌঁছে দাও। আল্লাহ বাসিয়াতের জমিন আল মাহিদ আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সবটুকু পৌঁছে দাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ এই জমিনে আমার উস্তাদ যশোর রয়েছেন আল্লাহ জনাব মরহুম হাফেজ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সবটুকু পৌঁছে দাও। রব্বুল আলামিন আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ইমাম রুবি জাগত হয়ে গেছেন আল্লাহ সকলের সবটুকু পৌঁছে দাও। আল্লাহ সকলের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ তুমি দয়াবান, আল্লাহ আমাদের আত্মার হেদায়েত নসিব করো। আল্লাহ যতদিন তুমি বাঁচিয়ে রাখবে ইসলামের উপর ইস্তেকামাত রেখে দিও। আল্লাহ যতদিন তুই বাঁচিয়ে রাখবে আল্লাহ পাঁচখানা নামাজি তুই বানিয়ে দিও। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তোমাকে ডাকতে ডাকতে, তোমার হুকুম পালন করতে করতে তবেই তুমি আমাদের মৃত্যু দিও। আল্লাহ যেদিন মৃত্যু দেবে আল্লাহ, যেদিন ঘরের আযাব ক্ষমা হয়ে থাকে আল্লাহ, সেদিন তুমি আমাদের মৃত্যু নসিব করে দিও। আল্লাহ রব্বুল আলামিন কলমা পড়তে পড়তে মৃত্যু নসিব করে দিও। আল্লাহ কিচ্ছু চাই না মাবুদ, কিচ্ছু চাই না, ঈমান আলোতে আমাদের মৃত্যু নসিব করে দিও। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ইসলামের উপরে তুমি ইস্তেকামাত রেখে দিও। আল্লাহ রব্বুল আলামিন এই ছোট্ট অনুষ্ঠানটাকে আল্লাহ তুমি কবুল করো। মিস্ত্রি পাড়া সহ বিভিন্ন পাড়া থেকে, বিভিন্ন গ্রাম থেকে আমরা যত ভাইরা উপস্থিত হয়েছে আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি কবুল করো। কাল কিয়ামতের দিনে জলসা তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। রব্বানা তাকাব্বাল দুআনা বিবরাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আসসালামু আলাইকুম।